যে কোনো আকিদার আলেম হোক, কোন আলেমকে হ্যাঁ প্রতিবন্ধ করার সুযোগ ইসলামে নাই। সুন্নি শরমনায় জামাত যে কোনো আকিদার হোক, আজকে আমরা আলেমরা ডিভাইডেড করে 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 আজকে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা সুযোগ পাচ্ছে। কথা বলা ঠিক না বেঠে? এই জন্য ভাই আমরা কালা টুপি, ধলা টুপি, লাল টুপি, এই টুপি, এই টুপি, এই মুরিদ, এই মুরিদ, এই দল, এই দল, এগুলা করে আজকে অনেক পিছনে চলে গেছি। অতএব সাধারণ মানুষের সামনে আকীদা না, আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি হয় আমার স্লোগান, তাহলে আমার কাছে সুন্নিকে, ওয়াহাবিকে, জামাতিকে, কওমিকে এক কাতারে থাকলে বিজয় মুসলমানদের নিচ্ছি। কথা বলো ঠিক না বেঠে? জামাতের আলেম হোক আবু নসর আশরাফি, আমাদের 10 নং ভোট আজকের কোনো ভাই, আজকে উনি একটা হুকাম করতে গেছে, ওনাকে এখানে মানহানি করলো, ওনাকে 10 নম্বর ভোট আবু নসর আশরাফি, আমি সে জামাতের আলেম হোক, সে একজন আলেম, ঠিকই ভাই? সে অন্য আকীদার হোক, সে একজন আলেম। ওনার প্রতি যে হামলাটা করা হলো, একজন মুসলমান হিসেবে তীব্র নিন্দা জানায়। আবু নসর আশরাফি জামাতে হোক, কিন্তু সে আমার মুসলমান ভাই। কথা বলেন? এখন আপনারা শুনলে বলবেন আপনাকে জামাতে বলবো না, আমার আকীদা আমার কাছে, কিন্তু আমি একজন মুসলমান সেই হিসাবে খারাপ লাগছে, কারণ ওনার মাথায় টুপি ছিল, ওনার মাথায় গায়ে পাঞ্জাবি ছিল। কথা বলে ঠিক না বেটে? এই হিসাবে ভালো লাগে নাই। যারা ওনার প্রতি অত্যাচার করছে, আঘাত করছে, তাদের তীব্র নিন্দা আর প্রতিবাদ জানায়। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কখনো কোনদিন কোন যেই কোন ঘোরা আলেম হোক তার প্রতি আঘাত করা, অন্যায় বিচার করা সুন্নিদের কাম্য নয়। কথা বলে ঠিক না বেঠে? কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমরা সকল দরবারকে শ্রদ্ধা করি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি ছোট্ট একটা হাদিসের